নমস্কার, হাতাখুন্তি জমজমাটি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সামনে পাঁঠার মাংসের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব। প্রথমে আমি পাঁঠার মাংসের জন্য পেঁয়াজ, আদা, রসুন আর অর্ধেকটা টমেটো নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি বড় সাইজের আলুগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এগুলোকে ধামসা আলু বলে। ধামসা আলু দিয়ে এই পাঁঠার মাংসের পাতলা ঝোলটা গরম গরম ভাতের সাথে দারুণ জমে যায়। পাঁঠার মাংসগুলোকে আমি ধুয়ে নিয়েছি। পাঁঠার মাংসগুলোকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়ে এসেছি। ছোট ছোট করে পিস করে কেটে নিয়ে আসলে মাংসের ঝোলটা রান্না করলে মাংসগুলোর ভেতরে বেশ মশলাগুলো ঢুকে যায় আর এতে ভালো খেতে হয়। এবারে আমি আলুগুলোকে আমি ধুয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল গরম হলে আমি আলুগুলোকে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। পুরো রান্নাটা আমি কড়াইয়ের মধ্যে আগে সাঁতলে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি প্রেসার কুকারে সিটি দেব। আপনারা চাইলে প্রথমে প্রেসার কুকারে মাংসটা সেদ্ধ করে নিতে পারেন। সেক্ষেত্রে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো গোলমরিচ, সামান্য নুন আর হলুদ দিয়ে আপনারা পাঁঠার মাংসটা প্রথমেই প্রেসারে সিটি দিয়ে দিতে পারেন, তারপরে কড়াইয়ে কষাতে পারেন। আমি এখানে প্রথমে কড়াইয়ে কষিয়ে তারপরে প্রেসারে সিটি দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে তার মধ্যে সাদা জিরে, তেজপাতা দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। ওখানে আমি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে ওটা পেস্ট করে রেখেছি। যখন এই পেঁয়াজগুলো বেশ লাল লাল হয়ে বাদামি কালার চলে আসবে তখন আমি পেস্টটাকে ঢেলে দেব। দেখুন আমি পেস্টটাকে ঢেলে দিলাম। দিয়ে এখন এই পেস্টটাকে আমি ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত এই কষানোটা থেকে তেল না বেরোয়। একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়ে আমি আবার ভালো করে কষতে থাকবো। পেঁয়াজ, আদা, রসুনের মিক্সটাকে যত কষবেন তত দেখবেন এটার ভেতরে যে একটা কাঁচা ভাব থাকে, গন্ধ থাকে, সেটা আস্তে আস্তে চলে যায়। খেতেও খুব দুর্দান্ত হয়। দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন পাঁঠার মাংসগুলোকে আমি এক এক করে তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার আমি পেঁয়াজ, রসুন দিয়ে তার মধ্যে কষতে থাকবো। এবার ঢাকনাটা চাপা দিয়ে দেব কিছুক্ষণ, যাতে মশলাগুলো একসাথে মিক্সড হয়ে যায়। ভেজে রাখা আলুগুলো আমি তার মধ্যে দিয়ে কষাতে থাকলাম। সামান্য একটু স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম। দিয়ে প্রেসারে আমি 3টে সিটি দিয়ে দেবো। সে ঢাকনা খুলে দেখুন আমি সামান্য একটু গরম মশলা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি জিনিসটাকে। দেখুন পাঁঠার মাংসের পাতলা ঝোল আমার রেডি। গরম গরম ভাতের মধ্যে এই পাঁঠার মাংসের পাতলা ঝোল তার সাথে ধামসা আলু দিয়ে দারুণভাবে জমে যায়। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের একটা রান্নার রেসিপি। নমস্কার।